সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কিউটেক আনলিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, আর এই পেশায় অনেকেই সব জড়িত আছেন। আজকাল শিক্ষিত বেকার যারা আছে, তরুণ তরুণী সবাই ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। ফ্রিল্যান্সিং শিখে মার্কেট প্লেস থেকে বিভিন্ন সেক্টর থেকে ভালো পরিমাণে এখন আয় করতেছেন, বাংলাদেশ থেকে ছাড়াও ভারত, পাকিস্তান সব জায়গায় থেকে। তো আমি আজকে আমার উদ্দেশ্য হলো ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর একটি সেক্টর। সেই ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে আপনারা ঘরে বসে থেকেই কোনো প্রতিষ্ঠানে না ভর্তি হয়ে, প্রতারিত না হয়ে, ইউটিউব দেখে দেখে, ভিডিও দেখে দেখে আপনারা কিভাবে আহ, শিখতে পারবেন, সেই বিষয়গুলো আমি পার্ট বাই পার্ট আমার এই চ্যানেলে আপডেট দেওয়া থাকবে। আপনারা দেখে দেখে শিখতে পারেন, শিখে অনলাইন থেকে আয় করতে পারেন। তো মূল আলোচনা যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন অন করে রাখছি কম্পিউটারে। এখন আমরা শিখবো কি বলছি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাসটাই হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আচ্ছা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বিষয়টা একটু আলাদা মনে হচ্ছে, বা আপনাদের কাছে হয়তো পরিচিত না। তা এই বিষয়টা কি একটু যদিও আমি বিস্তারিতভাবে বলে রাখি যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারে গিগ তৈরি করে ফাইবারে কোন কোন বিষয়গুলো আমরা দিতে পারি, বা বায়ের কী বিষয়গুলো চাই সেটা আমরা দেখব। তাই এখানে কি বলছে, বায়ের যেসব বিষয়গুলো আমাদের চাইবে, প্রথমত ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড বা টার্গেটেড বিজনেস বা নিস। একটাই কথা, ইন্ডাস্ট্রি যা, কিওয়ার্ড যা, এবং টার্গেটেড নিস বিজনেস বা টার্গেট নিস একটাই। তো এগুলোর মধ্যে বায়ার কী কী চাইতে পারে আমাদের, আমি একটু আলোচনা করার চেষ্টা করি। ট্যুরিজম সম্পর্কে আপনাকে একটা দিতে পারে, ট্যুরিজম সম্পর্কে আমাকে বিস্তারিত দেন। তারপর কিডস আছে, রিয়েল এস্টেট আছে, পার্টিজ, মিউজিক, বেবি, মিডিয়া, এন্টারটেনমেন্ট, ফ্যাশন, মোবাইল, স্পিরিচুয়ালিটি, লাক্সারি টিভি, সিনেমা, হিউম্যানিটিজ, প্রিন্টিং, সোশ্যাল মিডিয়া, ট্যাটুজ, লেজার, টেকনোলজি, মার্কেটিং, ভেগন, মোটরসাইকেল, টয়েস, মোটিভেশনাল, ন্যারেশন, ফটোগ্রাফি, ডিজিটাল মার্কেটিং, আরও আরও অনেকই হতে পারেন। আপনাকে এই বিষয়গুলো নিয়ে বাইরে আপনার কাছ থেকে একটা চাইতে পারে যে আমাকে এই বিষয়গুলোর ওপর আমাকে কিছু তথ্য দেন। এখন কি কি তথ্য চাইতে পারে, এখন ধরেন বায়ার কি কি বিষয় নিয়ে এই বিষয়গুলোর উপর কি কি চাইবে, সে বিষয়টা নিয়ে অবশ্যই আমরা জানবো। তা এই বিষয়টা নিয়ে জানতে গেলে ধরেন যে সাপোজ একটা বায়ার আমাকে বললো কিট সম্পর্কে একটা নির্দিষ্ট এলাকাতে বলে দিবে বায়ার যে আমরা প্রথম সাধারণত কোথায় মার্কেটিংটা করবো আমরা ইউএসএ করতে গেলে আমরা বাইরের কোনো কান্ট্রিতে করবো না। ইউরোপ বা অন্যান্য কান্ট্রিগুলোতে আমরা প্রথম অবস্থায় যারা নতুন আছি তারা করবো না, মোটেও করবো না। এবং কারণ তারা যদিও পেমেন্ট দেয়, সে বিষয়টা আমাদের নতুন অবস্থায় না যাওয়াটাই ভালো হবে। এক্ষেত্রে আমাদের কি বলছে, কিডস সম্পর্কে যদি দেয় কী কী চাইবে, আমরা এখন সেই বাইরের সাথে কনভারসেশন শেষে আমরা জানতে পারবো যে আমাদের টার্গেটেড নিচটা কী, সে নিচটা কী সম্পর্কে চাইছে, সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কিড সম্পর্কে সেই ব্যক্তিটা, একজন বায়ার তো উনি তো আর করবে না যে আপনার রিয়েল এস্টেট বা কিডস বা ট্যুরিজম, যে কোনো একটা নিজ দিয়ে আপনাকে যখন বলে দেবে যে আমার এই সম্পর্কে ইউএসএর ক্যালিফোর্নিয়া হোক বা অন্যান্য কান্ট্রি প্রদেশগুলো হোক, সেই একটা শহরে, নির্দিষ্ট শহরের কিছু দোকানের বা যারা এই খেলনা টেলনা বিক্রি করে বা রিয়েল এস্টেটের মালিক আছে, তাদের কিছু আমাকে তথ্য দিতে হবে। সেই তথ্যগুলো আমরা কীভাবে কী করবো, আমরা সেই কিছু টিপস বা কিছু পদ্ধতি ব্যবহার করে আমরা কিন্তু সেগুলো করে নেব, বের করব, বাইরের রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করব। সেই ফুলফিল করা হয়ে গেলে তখন আমাদের সেটা বাইরেকে আমরা জমা দিতে পারবো। তো এই কিট সম্পর্কে বা রিয়েল এস্টেট সম্পর্কে কী কী চাইতে পারে আমরা চলে যাই একটু জেনে নিই। বায়ার রিকোয়ারমেন্ট বলতে ইউজার নেম। এখন কার ইউজার নেম, ওই যে ব্যক্তিটা খেলনা বিক্রি করবে বা রিয়েল এস্টেটের মালিকের
যিনি একজন রিয়েল এস্টেট মালিক, তার চাইবে কি ইউজার নেম চাইতে পারে, ফুল নেমটা, তার নামটা কি, ইউজার আইডি, ইউআরএল, তারপর বায়োডাটা, ইনস্টাগ্রাম রেট। আচ্ছা, এটা যে আমরা করব কোথা থেকে, এটা আমরা ইনস্টাগ্রাম থেকে বের করে নেব। প্রত্যেকটা রিয়েল এস্টেট বা ফুড বলেন, তারপরে বেবিজ গেম বলেন, তারপরে অন্যান্য যেসবগুলো আছে সেগুলো প্রত্যেক প্রায় যারা ইনস্টাগ্রামের আছে তাদের কাছ থেকে আমরা বের করব। তা এই এঙ্গেজমেন্ট রেট কীভাবে কোথা থেকে নিব আমরা সেটাও দেখব। ওনার ফলোয়ার কতটি আছে, উনি তারপর উনি ফলোয়িং কাকে কতজনকে করে, কয়জনকে করে রেখেছে সেটা আমরা জেনে নেব। তারপর তার ইমেলটা কোথা থেকে নিব আমরা সেটা জেনে। ফোন নাম্বার অনেক ব্যয় চায়, আবার চায় না। যদি চাই আমরা সেটা দিয়ে নেব, বা আমরা কীভাবে বের করবো সেটাও আমরা দেখে নেব। তারপর আদার সোশ্যাল নেটওয়ার্ক, যেমন ফেসবুক হতে পারে, বিজনেস পেজ হতে পারে, এফবি পেজ হতে পারে, তারপরে টুইটার হতে পারে, ইউটিউব হতে পারে, ওয়েবসাইট হতে পারে, A to Z আমরা কিন্তু বের করবো। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে একবারই সহজ, যদি একবার আপনি দেখেন বা ভিডিওটা ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি একবারে সহজে পেয়ে যাবেন। তো আমাদের ফার্স্ট ক্লাস বা আজকে আমাদের পার্ট 2 ভিডিও পার্ট 1-এ আমি এতটুকুই দিলাম। আমরা পরবর্তীতে দ্বিতীয় পার্টে আমরা কিভাবে একজন ইনফ্লুয়েন্সারের ডিটেলসগুলো বের করব, আমাদের এই যে বায়ার রিকোয়ারমেন্ট যেটি আছে এই সব রিকোয়ারমেন্টটি কীভাবে আমরা বের করব সেটা আমরা দ্বিতীয় পার্টে অবশ্যই দেখে নেব। অবশ্যই আপনারা দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, কারণ